বিয়েবাড়িতে গান বাজানোর জন্য কনের বাবাকে পিটালেন এমন অভিযোগকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় চাঞ্চল্যকর একটি ঘটনা সামনে এসেছে। শুধু কনের বাবাই নন, এমনকি কনের মা ও ভাইকেও প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর সঙ্গে যোগ হয়েছে ৫০,০০০ টাকার জরিমানার অভিযোগ। কিন্তু কেন একটি বিয়েবাড়িতে গান বাজানোর ঘটনা এতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করল? আর বিয়েবাড়িতে সালিশের নামে আসলে সেখানে কি ঘটেছিল? তারপর আমরা হয়েছি যে এইভাবে ফলো খেলে গিয়ে আমরা তো এইটা না বন্ধ হইল, এখন আর বন্ধ হলে হইতো না। ১,০০,০০০ টাকা দিবে, গান বাজিয়েছ রমজান মাসে, এখন ১,০০,০০০ টাকা না দিলে তো নিস্তার নেই। দর্শক, ঘটনাটি নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের। জানা গেছে, বিয়ের আগের রাতে কনের বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। পরিবারের সদস্যরা আনন্দ উৎসবের অংশ হিসেবেই গান বাজাচ্ছিলেন বলে জানা গেছে। কিন্তু সেই গানই পরদিন তৈরি করে বড় ধরনের বিরোধ। অভিযোগ অনুযায়ী রাত প্রায় ১০টা পর্যন্ত বিয়েবাড়িতে গান বাজানো হয়। এরপর স্থানীয় এক ব্যক্তি গান বাজানোর বিষয়টি নিয়ে কনের পরিবারের কাছে কৈফিয়ত চান। এ নিয়ে কনের ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়। এখানেই ঘটনার মোড় ঘুরে যায়। পরদিন রাতে কনের বাড়িতেই বসানো হয় সালিশ। কনের পরিবারের দাবি, সেই সালিশে তাদের বিরুদ্ধে শুধু গান বাজানোর অভিযোগই তোলা হয়নি, বরং আরও একটি গুরুতর অভিযোগ সামনে আনা হয়। বলা হয়, ওই ঘটনায় ৫০,০০০ টাকা হারিয়ে গেছে। কনের পরিবারের পক্ষ থেকে অবশ্যই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তারা কারও কোনো টাকা নেননি এবং ৫০,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগের কোনো ভিত্তি নেই। কিন্তু সালিশে এরপর যা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, সেটিই এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। কনের পরিবারের দাবি, সালিশের মধ্যে কনের বাবা, মা ও ভাইকে সবার সামনে ১০ ঘা করে বেত্রাঘাত করা হয়। অর্থাৎ একটি বিয়েবাড়িতে গান বাজানো এবং পরে তৈরি হওয়া বিরোধের বিচার করতে গিয়ে পরিবারের ৩ সদস্যকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। দর্শক, ভাবুন তো, যে বাড়িতে আগের দিন বিয়ের আনন্দ ছিল, সেই বাড়িতেই পরদিন বসেছে সালিশ, আর সেই সালিশেই পরিবারের সদস্যদের শারীরিক লাঞ্ছনা করার অভিযোগ। শুধু তাই নয়, কনের পরিবারের ওপর ৫০,০০০ টাকার জরিমানাও করা হয়েছে বলে অভিযোগ। তাদের বক্তব্য, টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় বিষয়টি আরও জটিল হয়ে পড়ে। এরপরই সামনে আসে আরেকটি ঘটনা। জরিমানার টাকা পরিশোধ না করায় কনের ভগ্নিপতির একটি অটোরিকশা আটকে রাখা হয় বলে অভিযোগ। আর এই অটোরিকশা আটকে রাখার ঘটনাই শেষ পর্যন্ত পুরো বিষয়টি নতুন করে সামনে নিয়ে আসে। স্থানীয় একজন গণমাধ্যম কর্মীর মধ্যস্থতায় পরে অটোরিকশাটি ফেরত দেওয়া হয়, কিন্তু এর মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকায়। তবে ঘটনার অন্য পক্ষের বক্তব্য একেবারেই ভিন্ন। তাদের দাবি, বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে প্রথমে আপত্তি জানানো হয়েছিল, পরে কনের পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই সময় ৫০,০০০ টাকা হারিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই সালিশ বসানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে সালিশে বেত্রাঘাতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এমন দাবিও করা হয়েছে। অর্থাৎ একই ঘটনার ২ রকম বক্তব্য সামনে এসেছে। এক পক্ষ বলছে, গান বাজানোকে কেন্দ্র করে বিরোধের পর সালিশ বসিয়ে কনের বাবা, মা ও ভাইকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্য পক্ষ বলছে, সালিশ হয়েছিল ঠিকই, কিন্তু বেত্রাঘাতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৫০,০০০ টাকা জরিমানার কারণ হিসেবে হারিয়ে যাওয়া টাকার বিষয়টি সামনে আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে সালিশে কি ঘটেছিল? কার সিদ্ধান্তে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল? আর যদি সত্যি কনের পরিবারের সদস্যদের প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়ে থাকে, তাহলে সেই শাস্তি দেওয়ার অধিকারী তাদের কে দিয়েছিল? কারণ কোনো পারিবারিক বা সামাজিক বিরোধ তৈরি হলে স্থানীয়ভাবে সালিশ বসার ঘটনা নতুন নয়। কিন্তু সালিশের নামে কারোর ওপর শারীরিক নির্যাতন করা হলে সেটি আর শুধু সামাজিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেখানে আইনগত প্রশ্নও সামনে চলে আসে। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনও বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানার কথা জানিয়েছে। তবে কনের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানা গেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে কনের পরিবারের জন্য ঘটনাটি কতটা অপমানজনক ও কষ্টদায়ক ছিল, সেটিও ভাবার বিষয়। যে বাড়িতে মেয়ের বিয়ে নিয়ে আনন্দ থাকার কথা, আত্মীয় স্বজনের আনাগোনা থাকার কথা, সেখানে হঠাৎ করে সালিশ, অভিযোগ, জরিমানা এবং মারধরের মতো ঘটনা স্বাভাবিকভাবেই পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, একটি বিয়েবাড়িতে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে শুরু হওয়া একটি বিরোধ কিভাবে এত দূর গড়ালো? গান বাজানো নিয়ে আপত্তি থাকলে কি বিষয়টি কথা বলে মিটিয়ে ফেলা যেত না?
কথা কাটাকাটি যদি হয়েও থাকে তাহলে সালিশের মাধ্যমে কি শুধু অভিযোগ আপত্তি শুনে সমাধানের চেষ্টা করা যেত না? আর 50,000 টাকা হারিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে সেটির সত্যতা কি? টাকা সত্যিই হারিয়েছিল নাকি বিরোধের মধ্যে এই অভিযোগ নতুন করে সামনে এসেছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনের বাবা, মা ও ভাইকে সত্যিই কি প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছিল, নাকি পুরো ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যের কারণেই তৈরি হয়েছে নতুন বিভ্রান্তি? দর্শক, এই ঘটনা নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।